সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলা টু ইংলিশ ইজি স্পিকিং কোর্স ইউটিউব চ্যানেলে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যথারীতি আমরা আজকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ইতিমধ্যে আমরা আমাদের চ্যানেল থেকে বেশ কিছু ভিডিও আপলোড করেছি। আশা করছি আপনারা এগুলো দেখেছেন এবং খুব ভালোভাবে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছেন। আমাদের আজকের টপিকসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমরা এবারের টপিকসটা নিয়ে আসতে একটু দেরি করেছি, অর্থাৎ আমাদের লাস্ট ভিডিও আপলোড হওয়ার পর আজকের ভিডিও পর্যন্ত মাঝখানে কিছু গ্যাপ গেছে। আসলে নিজের ব্যস্ততার কারণে আম আমি আপনাদের সাথে নিয়মিত ভিডিও শেয়ার করতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত। সো এখন থেকে আমরা কিন্তু নিয়মিত ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। সো আই হোপ দ্যাট আপনারা এগুলো নিয়মিত চর্চা করবেন। আম আর অবশ্যই নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখবেন। আর এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমাদের ভিডিও আসা মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ঠিক আছে? সো আমাদের আজকের টপিকস হচ্ছে মোবাইল নিয়ে, অর্থাৎ মোবাইল আপনারা জানেন আমাদের প্রতিদিনের জন্য খুবই অপরিহার্য একটি জিনিস। সো আমরা মোবাইল নিয়ে নানানভাবে আমরা আমাদের কথোপকথনটা চালিয়ে যেতে পারি ইংলিশের মাধ্যমে আর কি, আমাদের বন্ধুদের সাথে। সো ইংলিশে কিভাবে আমরা মোবাইল নিয়ে বিভিন্ন কথা বলতে পারি। সো এই টপিকসটা আমি চিন্তা করলাম যে আপনাদের সাথেও শেয়ার করলে মেবি ভালো হবে। কারণ মোবাইলের মাধ্যমে হোক, মোবাইল সেটা হোক আপনার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেটাকে বলুন না কেন, আপনি মোবাইল দিয়ে কিন্তু আপনি অনেকগুলো ওয়ার্ড কিন্তু ইজিলি শিখে ফেলতে পারবেন। ঠিক আছে? সো আমি আশা করব আপনাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। সো আমি রিকোয়েস্ট করব ভিডিওটা না কেটে একদম সম্পূর্ণ দেখবেন। অবশ্যই আপনারা মাঝখানে কেটে দিবেন না, কারণ এতে গুরুত্বপূর্ণ কিছু টপিকস মিস হয়ে যেতে পারে। আর পারলে সুবিধা হয় যদি আপনি আমাদের ভিডিওগুলো পজ করে, অর্থাৎ আটকে রেখে প্র্যাকটিস করেন। অর্থাৎ আমরা আপনাদেরকে যে সেন্টেন্সটি শেখাবো সেটি আমরা বলার পর আপনি ভিডিওটা থামাবেন এবং নিজে নিজে বলবেন। এতে করে আপনার চর্চাটা আরও বেশি দৃঢ় হবে। ঠিক আছে? যদি সম্ভব হয় তাহলে আপনি নিজে নিজে এটা প্র্যাকটিস করবেন। আপনার পরিচিত বাসায় যারা থাকে তাদের সাথে আপনারা কথা বলতে পারেন। আম ঠিক আছে? আপনার বন্ধুদের সাথে বলুন, আপনার পরিবারের লোকদের সাথে বলুন। অবশ্যই আপনারা চর্চা করবেন। এতে করে আপনাদের যে জড়তা আছে সেটা অবশ্যই ইনশাআল্লাহ কেটে যাবে। ঠিক আছে? সো চলুন আমরা আমাদের আজকের টপিকস নিয়ে আলোচনা শুরু করে দিই। প্রথমে বলা আছে, এই মোবাইলটা কার? যদি কেউ আপনাকে প্রশ্ন করে তাহলে এক্ষেত্রে কি বলবেন? ইংলিশে কিভাবে বলবেন? যদি জিজ্ঞেস করেন যে আপনার কোথাও একটা মোবাইল রাখা আছে, আপনার টেবিলে বলেন বা যে কোনো কোথাও, যে কোনো জায়গায়। তো আপনি সেটা ইংলিশে কিভাবে বলতে পারেন? প্রশ্নটা কিভাবে করতে পারেন? এই মোবাইলটা কার? Whose mobile is this? Whose mobile is this? ঠিক আছে? এভাবে বললে হবে না, কিন্তু আপনাকে প্রশ্ন করে করতে হবে whose mobile is this? এভাবে বলতে হবে। আশা করছি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। সো দেখা যাক পরের সেন্টেন্স। এটা কার? এটা কার? Whose is this? Whose is this? এটা আমার মোবাইল। এটা আমার মোবাইল। It's my mobile. It's my mobile. এখানে খেয়াল করুন, যদি মোবাইলটা আপনার না হয়, যদি মোবাইলটা অন্য কারো হয়, সেক্ষেত্রে আপনি এটাও খুব ইজিলি অ্যান্সারটা করতে পারেন। যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে এটা কার মোবাইল, যদি বলেন যে এটা আমার মোবাইল, উত্তরটা যদি এরকম হয় যে এটা তার মোবাইল, এটা আপনার মোবাইল, এটা তার মোবাইল, হ্যাঁ, এটা আমাদের মোবাইল, এটা তাদের মোবাইল, এক্ষেত্রে আমরা মায়ের জায়গায় ইউর বসাতে পারি। ইউর মানে হচ্ছে তোমার মোবাইল, ইট ইস ইউর মোবাইল, ইট ইস হিজ মোবাইল, এটা তার মোবাইল, ইটস হার মোবাইল, এটাও তার মোবাইল। ছেলেদের ক্ষেত্রে হিজ ইউজ করব, মেয়েদের ক্ষেত্রে হার ইউজ করব। ঠিক আছে? তাহলে যদি তাদের মোবাইল হয় তাহলে আমরা বসাবো ইটস দেয়ার মোবাইল। যদি আমাদের মোবাইল হয় তাহলে বসাবো ইটস আওয়ার মোবাইল। ঠিক আছে? এটা আমার। এটা আমার। ইটস মাইন। ইটস মাইন। মাইন মানে হচ্ছে আমার। এটা আপনার মোবাইল। এটা আপনার মোবাইল। ইটস ইউর মোবাইল। ইটস ইউর মোবাইল। যদি বলা হয় এই মোবাইলটি আপনার, অর্থাৎ আপনার যদি পরে ইউজ করে, তাহলে এক্ষেত্রে কিন্তু আপনার আনসারটাও কিন্তু আপনার ইংলিশে বলার ধরনটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে এক্ষেত্রে। ঠিক আছে? সো আমরা সেন্টেন্সটা কীভাবে বলবো? দিস মোবাইল ইজ ইয়োর্স। লক্ষ্য করুন, এখানে ইউর পরে কিন্তু আমরা অ্যাজ যুক্ত করেছি। কেন? আমরা আপনারটি বলার কারণে। ঠিক আছে? এই মোবাইলটি আপনার। তাহলে আমরা এটা ইংলিশে কীভাবে বলবো? দিস মোবাইল ইজ ইয়োর্স। এটা আপনার। এটাও সেম। ইটস ইয়োর্স। ইটস ইয়োর্স। এটা তার মোবাইল। এটা তার মোবাইল। ইটস হিজ মোবাইল। ইটস হিজ মোবাইল। এই মোবাইলটা তার। এই মোবাইলটা তার। দিস মোবাইল ইজ হিজ। দিস মোবাইল ইজ হিজ। এটা তার।
এটা তার। ইটস হিজ। ইটস হিজ। এটা আমাদের মোবাইল। এটা আমাদের মোবাইল। ইটস আওয়ার মোবাইল। ইটস আওয়ার মোবাইল। এই মোবাইলটি আমাদের। এই মোবাইলটি আমাদের। লক্ষ্য করুন এখানে আমাদের শব্দটি পেছনে চলে যাওয়া আমাদের উত্তরটাও কিন্তু ভিন্ন হবে। ঠিক আছে? এক্ষেত্রে আমরা কি বলবো? দিস মোবাইল ইজ আওয়ার্স। দিস মোবাইল ইজ আওয়ার্স। এটা আমাদের। এটা আমাদের। ইটস আওয়ার্স। ইটস আওয়ার্স। এই মোবাইলটি তাদের। এই মোবাইলটি তাদের। দিস মোবাইল ইজ দেয়ার্স। দিস মোবাইল ইজ দেয়ার্স। অর্থাৎ দেয়ারের পরে আমরা এস যুক্ত করেছি সেম এখানে শেষে তাদের বলার কারণে। এটা তাদের মোবাইল। এটা তাদের মোবাইল। ইটস দেয়ার মোবাইল। ইট ইজ দেয়ার মোবাইল। এটা তাদের। এটা তাদের। ইট ইজ দেয়ার্স। ইট ইজ দেয়ার্স। এটা করিমের। লক্ষ্য করুন এতক্ষণ কিন্তু আমরা কোনো ব্যক্তির নাম উল্লেখ করিনি। এখন আমরা কিন্তু একজন ব্যক্তির নাম পেয়ে গেছি। হোক সেটা করিম, হোক সেটা সুমাইয়া, হোক সেটা ফারিয়া, হোক সেটা রহিম। তো আমরা কিভাবে বলবো যখন একজন ব্যক্তির নাম আমরা উল্লেখ করব তখন আমরা কিভাবে বলবো যে এটা করিমের মোবাইল বা এটা করিমের? সেক্ষেত্রে আমরা কি বলবো? ইটস কারিমস। ইটস কারিমস। অর্থাৎ নামের শেষে এস যুক্ত করবো, ইটের পরে তো অবশ্যই এস থাকবেই। সো ইটস কারিমস এভাবে বলবো। ঠিক আছে? এটা তোমার। এটা কিন্তু প্রশ্ন করা হয়েছে, সো এটা বলতে হবে এটা তোমার। এটা তোমার। এক্ষেত্রে আমরা কি বলবো? ইজ ইট ইয়োর্স। আমরা কিন্তু প্রশ্ন শুরু করার আগে কিন্তু আমরা ইজ দিয়ে শুরু করব। ম্যাক্সিমাম কোয়েশ্চেনে কিন্তু আমরা ইজ দিয়ে শুরু করব। ঠিক আছে? ইজ ইট ইয়োর্স। ইজ ইট ইয়োর্স। এটা তোমার। এটা কি আপনার মোবাইল? এটা কি আপনার মোবাইল? ইজ দিস ইউর মোবাইল? ইজ দিস ইউর মোবাইল? এখানে কিন্তু আমরা প্রশ্নটা কিন্তু ইজ দিয়ে শুরু করেছি। লক্ষ্য করুন যদি মোবাইলটা আপনার হয় সেক্ষেত্রে আপনি উত্তরে কি বলবেন? ইয়েস ইটস মাইন। ইয়েস ইট ইজ। যদি মোবাইলটা আপনার হয় তাহলে এক্ষেত্রে বলতে পারবেন ইয়েস ইট ইজ মাইন, অর্থাৎ এটা আপনার মানে আমার। ইয়েস ইট ইজ আমার। যদি মোবাইলটা আপনার না হয় এক্ষেত্রে বলতে পারেন নো ইটস নট। নো ইটস নট। নো ইট ইজ নট। ঠিক আছে? তাহলে না হলে এটাই বলবেন। এটা কি তার? এটা কি তার? ইজ ইট হিজ? ইজ ইট হিজ? ইজ ইট হিজ? যদি সেটা তার হয় সেক্ষেত্রে হবে ইয়েস ইট ইজ। যদি কেউ আপনাকে প্রশ্ন করে এটা কি তার, তাহলে আপনি বলবেন হ্যাঁ এটা তার। তাহলে এটা কিভাবে বলবেন? ইয়েস ইট ইজ। যদি না হয়, যদি তার না হয়, তাহলে এখানে বলবেন কি? নো ইট ইজ নট। নো ইট ইজ নট। আমার মোবাইলটি নতুন। আমার মোবাইলটি নতুন। মাই মোবাইল ইজ নিউ। মাই মোবাইল ইজ নিউ। আমারটি নতুন। আমারটি নতুন। মাইন ইজ নিউ। মাইন ইজ নিউ। তোমার মোবাইলটি নতুন। তোমার মোবাইলটি নতুন। ইয়োর মোবাইল ইজ নিউ। ইয়োর মোবাইল ইজ নিউ। তার মোবাইলটি নতুন। তার মোবাইলটি নতুন। হিজ মোবাইল ইজ নিউ। হিজ মোবাইল ইজ নিউ। আমাদের মোবাইলটি নতুন। আমাদের মোবাইলটি নতুন। আওয়ার মোবাইল ইজ নিউ। আওয়ার মোবাইল ইজ নিউ। আমাদেরটা নতুন। আমাদেরটা নতুন। আওয়ার্স ইজ নিউ। আওয়ার্স ইজ নিউ। তাদের মোবাইল নতুন। তাদের মোবাইল নতুন। দেয়ার মোবাইল ইজ নিউ। দেয়ার মোবাইল ইজ নিউ। তাদেরটা নতুন। তাদেরটা নতুন। দেয়ার্স ইজ নিউ। দেয়ার্স ইজ নিউ।
দর্শক বন্ধুরা, এটা ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আপনাদের কিছুটা হলেও হেল্প করতে পেরেছি। দয়া করে আপনারা আজকের যে ভিডিওটা যা দেখেছেন তা নিজে নিজে অবশ্যই প্র্যাকটিস করবেন। খুব সম্ভব হলে আপনার কাছের মানুষের কাছে শেয়ার করবেন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে শেয়ার করবেন। আশা করছি একে অপরের সাথে এভাবে কথোপকথন করতে করতে আপনাদের মধ্যে একটা দক্ষতা ইনশাল্লাহ চলে আসবে। সো বন্ধুরা, আমি ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়েছি আমাদের ফেসবুক পেজের। সো আপনারা দয়া করে আমাদের পেজে অবশ্যই লাইক দিবেন, কারণ ওখান থেকে আমরা বিস্তারিত জানিয়ে দিব যে কোন টপিকসের উপরে আমরা আপকামিং ভিডিওটা করব। আশা করছি আপনারা সবাই লাইক দিবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।